বাবা বলছিলাম কি, আপনি তো আমাকে বলেছেন বাইরে যাওয়ার জন্য, আমি যাচ্ছি। তো আরেকটা কাজ করে গেলে ভালো হতো না? আমি একটু মুক্তার সাথে দেখা করে কথা বলে তারপরে যেতাম। শোনো, বৌমারে তো মাইনে নিছি, এটা নিয়ে তুমি কোনো ধরনের টেনশন করো না। বৌমারে আমি বাসায় সসম্মানভাবে উঠে নেব। আর একটা ব্যবসার জন্য তোমাকে আমি হংকং পাঠাইছি, ওখানে তুমি চলে যাও, উঠো গেলতে। বাবা আসলে আমি কিছুদিন পরে গেলে হয় না? আমি যা বলছি তুমি কোত্থেকে এই সাহস পাইলে আমার মুখে মুখে কথা? কিন্তু বাবা, আমার যে ছোট একটা ছেলে আছে, আমার যে ওকে একটু দেখতে ইচ্ছে করছিল, ওদের সাথে একটু দেখা করে তারপরে যাই। তুহিন, কোনো কথা হবে না। ফ্লাইটের টাইম হয়েছে, তুমি ওঠো গাড়িতে। আর তোমার বাচ্চা আছে, ও তো আমার এই নাতি ভাই, ও তো আমার বংশের প্রতীক। ঠিক আছে বাবা, ওঠো। খিদা লাগছে, এটা তো আমিও বুঝতেছি। তিহান, তুই কষ্ট কর, আর একটু একটু পরে দেখবি তোর বাপে আর তোর দাদা চলে আইবো, তখন তোরে খাওয়া মনি আমি। এই কে তুমি? আমি আপনার ছেলের বউ। এই ছেলের বউ? তোমার সাহস দেখতে পাচ্ছিস না? তুমি চৌধুরী বংশের ইজ্জত মারতেছ। আব্বা, আপনি আবার আব্বা কিসের আব্বা? বের হয়ে যাও। আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিতেছে, আমার কথা নয় বাতি দিলাম। এই যে আপনাকে বংশধর, তাহলে তো আপনি বাড়িতে নিবেন। চুপ করো, ডাস্টবিনে নিয়ে ফেলে দাও। কি করে তোমার সাহস হয় যে আমার বাড়ির পুত্রবধূ হয়ে তুমি এখানেই করবে? আব্বা, আপনি এমন করে কইেন না, আমার ছেলের মুখের দিকে তাকান। দাদু, আমার অনেক খিদা লাগছে। ও দাদু, আমার অনেক খিদা লাগছে। এই কে তোর দাদা? যাও এখান থেকে, যাও। কাপড় গনে নোংরা করে ফেললো। আপনি যারা আজকে এই বাড়ি থেকে খেদাই দিতেছেন না, ঠিক একদিন সে এই বাড়িতে তার মায়ের অধিকার নেওয়ার জন্য ফিরাইবো। চল বাবা, যাও যাও যাও। কত দেখছি আমার ছেলেরা তালায় টালাইয়া পুত্রবধূ হয়েছে। কত বড় আশা, আমার বাড়ি পুত্রবধূ হবে। নেও বোন, পোলাটারে খাওয়াও, মন খারাপ করো না। যার কেউ নাই তার আল্লাহ আছে। আর এই পোলাটারে মানুষের মতো মানুষ করবা, একদিন দেখবা তোমার অধিকার ঠিকই ফিরে আনবো তোমার পোলায়। ভাইজান, এটা আমি আশা করে রয়েছি যে আমার অধিকার জানে আমার পোলায় আবার ফিরে আয় না যায়। আমার পোলার তো অনেক খিদা লাগছে। আয় বাবা, তোর আমি খাওয়াই দিতেছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি আজকে থেকে এই বাড়িতেই থাকবা। আমরা যা খাই তুমিও তাই খাইবা। আমি মালিক রে কইয়া তোমার একটা কামের ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন যাই, অন্য কাজ আছে, কাজ করে আসি। বাবা তাড়াতাড়ি খেয়ে নে, তোরে খাওয়ানোর পরে হ্যাঁ গো কাম করতে হইব আমার। তাড়াতাড়ি খেয়ে নে, না খেয়ে তো শুকায় যেতেছোস। মা, আমি এখন শুনে রয়েছি নাকি যে তুমি হাত দিয়ে আমার খাওয়াই দাও? আমিও তো খাইতে পারি। আরে বাবা, মায়ের কাছে সন্তান কোনোদিনও বড় হয় না, সবসময় ছোট থাকে। মা জানো, আমি না চাকরি পেয়েছি, আর আজকেই আমার অফিসে জয়েন করতে হবে। সত্যি? তাহলে তো ভালোই। আমি অনেক কষ্ট করে সেলার কাম কইরা তোর ছোট দিকে মানুষ করতেছি, তোর এত বড় করছি। আর আজকে তুই চাকরি পাইছস, আমার আনন্দে না বুকটা বইরা যাইতেছে। মা, তবে কেয়ারটেকারের কাজ। কাজ তো কাজই বাবা, কোনো কাজই ছোট করে দেখতে হয় না। ঠিক আছে মা, আমি আর খাবো না। আরে একবেলা খেয়ে যা। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, তুমি আমার জন্য দোয়া করো। আচ্ছা, দেখে শোনা যাস। ঠিক আছে মা, তুমিও সাবধানে থাকো। আল্লাহ, তুমি আমার পোলাটারে দেখে শুনে রাখো। এই দুনিয়াতে যে আমার পোলা ছাড়া আর কেউ নাই।
অনেক মজা করেছি। আচ্ছা এখন আমরা কি করব? দাঁড়া ভেবে দেখি। আরে বাহ, দেখ ওই পাশে কি সুন্দর ফুল ফুটে আছে। হ্যাঁ আমি একটা নেব। আমিও নেব। আমিও নেব। চল চল। এটা হ্যাঁ এটা আচ্ছা ছেড়ে দেব। আমি ছিঁড়ছি। গোলাপগুলো কিন্তু সুন্দর। ওয়াও সুন্দর না? অনেক কি সুন্দর। এই কি ব্যাপার ফুল ছিঁড়তে গেলি গে? সেই করে ফিরত কি আমার তোকে দিতে হবে নাকি? তুই কে? হ্যাঁ আমি কে তাই না? আমি এখানকার কেয়ারটেকার। কি সামান্য একটা কেয়ারটেকার হয়ে তুই আমাকে ফুল ছিঁড়তে নিষেধ করিস? ছোট লোকের বাচ্চা। এই ইয়া তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? আমি তোকে দেখে নেব। আমি এক্ষুনি দাদুকে বলে দেব। জান আপনি যাকে মনে তাকে বলেন গা। হ্যাঁ আমি এখানকার দায়িত্ব পালন করছি। ছোট লোকের বাচ্চা, তুই জানিস না তুই কত বড় ভুল করলি? আমি এক্ষুনি আমার দাদুকে বলে দেব। এই চল তারা। জান আইছে দাদুর ডাবর দেখায়। আমি এখানকার কেয়ারটেকার, আমি এখানে দায়িত্বে আছি। কিন্তু ফুল টুল ছিললে তোর দুশো আমার। হ্যাঁ কি রে সোহা, সারা জীবন কি স্নেহারে দেখেই যাবি? বিয়ার প্রস্তাব দিবি না? আরে রা সবে তো ওর বন্ধু হয়েছি, কদিন চাইতে দে। স্নেহারে বিয়া করলি তো এই সব সম্পত্তি শুধু আমার। আরে সোহান, তুই এখানে? আমি তো তোকেই খুঁজতেছি। কি হয়েছে? আরে আর বলিস না। আরে আমার দাদুর গার্ডেন আছে না, ওই গার্ডেনের নতুন কেয়ারটেকারটা আমার সাথে বেয়াদবি করছে। কি তোর সাথে বেদবি করছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর হাড় গোড় গুঁড়া করতেছি। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আর আমি দাদুর কাছে যাই অভিযোগ দিতেছি। আচ্ছা চল চল। এই চল। দাদু কি হয়েছে? এইভাবে রাখাচ্ছ কেন? কি হয়েছে মানে? তুমি জানো তুমি আমাদের গার্ডেনে যে নতুন কেয়ারটেকারটাকে রেখেছো, ও আমাকে থাপ্পড় মেরেছে। কি তোমাকে থাপড় মারছে? হ্যাঁ ও কই? ও গার্ডেনে আছে। তাই? তুমি রাগাও না, তুমি যাও, এই ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ ওকে আজকেই তুমি চাকরি থেকে গেট আউট করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ কমাও, তুমি বাসায় চলে যাও। হ্যাঁ চলো চল চল। এই ছোট লোকের বাচ্চা, তুই বলে স্নেহার সাথে বেদবি করছস? বেদবি মানে? থামেন, আমি তাহলে কি লেগে বেদবি করবো? এটা আমার কর্তব্য আছিল, তাদের ভুল চিনতে মানা করছি। এটা বেদবি কিসের? তোর মুখে মুখে কথা। শুনেন, আমি গরিব হইতে পারি কিন্তু দুর্বল না। মানে দেখেন, তারা আমারে অন্যায়ভাবে আগে আঘাত করছে, তাই আমি আমার আত্মরক্ষা করছি। তুই আমার নাতিনকেও চোর মেরেছিস, তোর এত বড় সাহস? সাহসটা মানে তিনি ফুল ছিঁড়তেছিল, আমি তারে মানা করছি, সে আমার চর দিছে, তাই আমিও তার চর দিছি। চল ছোট লোকের বাচ্চা, হ্যাঁ তোর তো দোষ না, তোর বাপ মার দোষ। থামেন, বাবা মা নিয়ে কোনো কথা বলবেন না।
আর আমার বাবা একজন ভদ্রলোক। চুপ, ছোট লোকের বাচ্চা বলে আমারও মতো ভদ্রলোক। এই তোর বাবার নাম কি? আমার বাবা আপনাদের মতোই কোটিপতি, আর তার নাম হচ্ছে তুহিন চৌধুরী। হ্যাঁ, তুহিন চৌধুরী। এই তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম মুক্তা। এ তো আমারই নাতি। ওকে ছলে বলে কৌশলে আমার হাত করতে হবে। ওরা হাত করতে পারলে ওর মাকে আরো কষ্ট দিতে পারো। কি ভাবতেছেন? দাদু ভাই, তুই আমার রক্ত, তুই আমার বংশের প্রদীপ। দাদু ভাই, তুই আমার নাতি ভাই। মানে হ্যাঁ, কি বলেন আপনি এসব? তুহিন আমার ছেলে। ছেলে? হ্যাঁ, আর মুক্তা আমার ছেলের বউ। সত্যি? হ্যাঁ, তুই নাতি ভাই, আমার একটা কথা আছে। তুমি বাড়িতে তোমার মায়ের কাছে বলবা না, তুমি এখানে এসে বলবা এই সয় সম্পত্তি, মিল কারখানা সবকিছু তোমার নামে লিখে দেবো। কিন্তু আমার মার সারা থাকবো না না, তোমার উঠান দেবো না, তোমার বাড়িতে আনা যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমি আগে যাই, বাড়িতে যাই ব্যাগপত্র গুছিয়ে আসতেছি, আর তুমি আমার নিতে যাও। আচ্ছা, ও আমার লোক কি দাদু ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো যাই, চলো। বাবা বাজান কই যাইতেছস তুই আমারে রেখে ব্যাগটা নিয়া? মা, দাদু ভাই চলো। রেডি? আপনি না না আমার ঘর আমি নিয়ে যাইতে দেব না। ছেড়ে দেন কই দিছি। দাদু ভাই চলে আসো তুমি। না না আমি তোরে যাইতে দেব না। বাজান তুই তো জানোস এই লোকটা আমারে সারা জীবন কষ্ট দিয়েছে। তুই যাস না আমারে ছাইড়া, আমি যে পাগল হয়ে যাইমু। থামো মা, থামো। তুমি আমারে দাও, ভাই দাও। তুমি আমারে সারা জীবন কষ্টের মধ্যেই রাখছো, খুব সুখের আগে ভাই। হ্যাঁ, শাক পাতা দিয়ে খাইতে খাইতে আমার মুখটাই কেমন দিন হয়ে গেছে। আমার দরকার নাই তোমার মতো এই বস্তির বসে বসে থাকার। আমি রাজপথে যাবো, আমি আমার দাদুর লোকে যাবো। তুমি থাকো না দাদু ভাই চলো চলো যাস না। চলো যাই। দিহান 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 দিহান, তুই আমারে ছাইড়া চইলা গেলি। জানলি আমি এত কষ্ট করলাম, তুই কি না আমার রাইখা চইলা গেলি। আল্লাহ, আমি কি পাপ করছিলাম যে তুই আমার বলাটা আমার কাছ থেকে কাইরা নিলা। দাদু, এই সয় সম্পত্তির মানে মালিক কে? আমি শোনো, খালি এই সব সম্পত্তি নেই, আমাদের 4টা মিল কারখানা আছে, বুঝছো? সবকিছু একমাত্র তুমি উত্তরাধিকার। তুমি আমার নাতি, মানে সম্পূর্ণ সবকিছু তোমার। আমার? হ্যাঁ সত্যি তো? সত্যি। যাক, আচ্ছা ওই যে আমার লগে যে একটা মানে কি বলবো, ওই যে ও বুঝছি ওই স্নেহা। স্নেহার নাম হ্যাঁ, হইতে পারে, কিন্তু ওকে ও আমার স্বাস্থ্য নাতি। আমি ওরে খুব ভালোবাসি, খুব আদর করি। বুঝতে পারছি। দাদা, আমি একটা কথা কই। বলো। আমি না স্নেহারে বিয়া করতে চাই। তুমি কি বলো দাদু ভাই? না, তুমি বিয়া যদি না করো, এই যে আমি পুকুরে চাপ দিলাম। এই না 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 না, তুই ওরে খুব পছন্দ করো। হ্যাঁ, আমি ওর অনেক পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, তোর মনের আশা আমি পূর্ণ করে দেবো। সত্যি তো? হ্যাঁ, তুই একদম পুকুরে চাপ দিয়ে না। ঠিক আছে হ্যাঁ, আমার দাদা। দাদু ভাই চলো। যা ভিতরে যা। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। নাতি ভাই তুই আর কি বলছিস? হ্যাঁ, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। ও এই বাড়িতে প্রবেশ করার আগে আরেকজনকে এই বাড়িতে প্রবেশ করতে হবে। মানে তুই কার কথা বলতেছিস? আমার মা, আমার দুঃখিনী মা। চুপ, এ কথা মুখে উচ্চারণ হলো না। বাচ্চা ফকিরের বাচ্চা। দেখো, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আমার মা এই দুনিয়ার সব, আর আমার মা যদি এই বাড়িতে প্রবেশ না করতে পারে, আল্লাহর কসম আমি ওর এই বাড়িতে প্রবেশ করতে দিব না। তুই এসব কি বলছিস? আমি যা বলেছি ঠিকই বলেছি। স্নেহা, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। দাদু, ও এসব কি বলছে? আমি যদি এই বাড়ি থেকে বের হয়ে যাই, আমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। তুমি কিছু করো। কাউকে ডেকে লাভ হবে না। দাদু ভাই তুই কিন্তু এটা ঠিক করতেছিস না। বাবা, ও তো ঠিকই করেছে। কেন ঠিক করবে না? ঠিক এমনটি তো তুমি আগেও করেছিলে, যেটা আমার সাথে হয়েছিল, আমার স্ত্রীর সাথে হয়েছিল। আজকে তোমার খারাপ লাগছে কেন? কি ব্যাপার আব্বা, আপনি চুপ করে আছেন কেন? এখন জবাব দেন। আপনি যেদিন আমার বাড়ি থেকে বাই করে দিয়েছিলেন, ওর মধ্যে ঠিক আমারও কতটা কষ্ট লাগছিল। কই, আমারও তো তখন কর নাই।
যে তুমি আইসা বড় আমি তোমার মাইনে নিছি তখন আপনার মনটা কইছিল আপনি তো পাশান ছিলেন। বৌমা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার করছি। বাবা আপনি আমার কাছে মাপ চাইবেন কেন? আপনি হাজার ভুল করলেও আমি ওদের কিছু মনে করি নাই। আর বৌমারে তুই মাইনা নে বাবা। ঠিক আছে মাইনে নিব। আগে বলো দাদা তোমার মাইনে নিস নাকি? দাদু ভাই তুই যিনি বলছো আমি কি আর অমানার কি আছে, মাইনে নিচ্ছি দাদু ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুই বউ আজকে একসাথে ওই বাড়িতে যাবো। বৌমা এদিকে আসো। বাবা চলো।